পর্ব ২। আজকেও আমরা ছোট্ট ছোট্ট কিছু উপকারী আমল শিখব এবং শিখে সেগুলো সবসময় আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখতে পাচ্ছ তা, আলিফ বা তা, তায়ের উপর ২ নোক্তা। এখন যদি আমরা বলি তাতে আমরা প্রথমে তাহলে তওবাটা বলে ফেলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবাটা আমাদের পেয়ারি নবী দিনে ১০০ বার করে করতেন, আর আমরা তো গুনাহগার বান্দা। আমরা অন্তত পক্ষে বেশি না হোক দিনে যাতে ১০০ বার তওবা হয়, আমরা যেন সেইভাবেই তওবাটাকে আমাদের চর্চার মধ্যে রাখি। এবার আসি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ছোট্ট করে আমাদের নবীজি সম্বন্ধে একটু বলবো। নবীজির মায়ের নাম সবাই জানি আমরা, ফাতেমা বিনতে ওয়াহাব। নবীজির মায়ের নাম ফাতেমা বিনতে ওয়াহাব। তার মৃত্যু হয়েছে ৫৭৭ খ্রিস্টাব্দ। আর পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবীজির মেয়েদের নাম জয়নব বিনতে মোহাম্মদ। তিনি নবীজি ও খাদিজার বড় মেয়ে। মাত্র ৩০ বছর বয়সে তিনি মারা যান। নবীজির নাতিদের নাম হাসাইন এবং হুসাইন, যারা নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহুর মেয়ে এবং ফাতেমা বিনতের মেয়ে, এবং যারা জান্নাতে পুরুষদের সর্দার হবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর বিবি ফাতেমার স্বামীর নাম আমরা সবাই জানি আলী রাদিয়াল্লাহু, হাসান হুসাইনের বাবা। আর ফাতেমা কে সেটা তোমরা প্রত্যেকে জানি, নবীজির মেয়ে। আর তিনি হবেন পরকালে মহিলাদের জান্নাতের সর্দারনি। সুবহানাল্লাহ। কাসিম ইবনে মোহাম্মদ, এটার অর্থ হলো কাসিম অর্থ হলো বন্টনকারী। আমাদের নবীজির ও খাদিজা রাদিয়াল্লাহুর সন্তান। ২ বছর বয়সে তাদের সন্তান কাসেম মারা যায়। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনিও খাদিজা ও নবীজির ছেলে। তিনিও শৈশবে মৃত্যুবরণ করেন। তিনি তাহের ইবনে নামে পরিচিত ছিলেন। ইব্রাহিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন মারিয়াল কিপ্তিয়া রাদিয়াল্লাহুর সন্তান। নবীজির মেয়েদের নাম উম্মে কুলসুম বিনতে মোহাম্মদ। তিনি নবীজির ও খাদিজা রাদিয়াল্লাহুর তৃতীয় কন্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের ৬ বছর পূর্বে উম্মে কুলসুমের জন্ম হয় মক্কাতে। আর ফাতিমার একটু আগে যে কথা বলেছি যে তিনি নবীজির মেয়ে এবং জান্নাতে তিনি মহিলাদের সর্দারনি হবেন। আবারও বলি সুবহানাল্লাহ। তাহলে ফাতিমা, যার অর্থ হলো দুধ ছাড়ানো শিশুর মা, তার পুরো নাম সৈয়দা ফাতেমা বিনতে মুহাম্মদ। তিনিও খাদিজা রাদিয়াল্লাহুর চতুর্থ কন্যা। ইসলামে মা ফাতেমার মর্যাদা অনেক উপরে। তিনি সব সময় তার বাবা মানে নবীজির বিপদে আপদে পাশে থাকতেন। তার চাচাতো ভাই হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহুর সাথে তার বিয়ে হয়। তিনি ছিলেন ইমাম হাসান ও হুসাইনের মাতা। এবার নিয়ে আসবো ছোট্টখাট্ট কিছু দোয়া কালাম, কিছু কোরআনের আয়াত। সূরা ইয়াসিন আয়াত নম্বর ২১। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং সৎ পথপ্রাপ্ত। সূরা ফাতিহা আয়াত ১। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের মহান পালনকর্তা। সূরা আর রহমানে যে কথাটা বহুবার এসেছে সেটা হলো ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তাহলে আমরা তখন বলবো আমরা আমাদের রবের কোনো অনুগ্রহকে অস্বীকার করতে চাই না। সুবহানাল্লাহ। আয়াতে শেফা, এটা রোগ মুক্তির দোয়া। এখানে শেফা কথাটা উল্লেখ আছে। যেই মানুষরা তাদের রোগের জন্য সব সময়ের জন্য আয়াতে শেফা পাঠ করেন, খাঁটি অন্তরে অজুর সাথে, আল্লাহ পাক ইনশাআল্লাহ যে কোনো কঠিন রোগ থেকে তাকে মুক্ত করে ইনশাআল্লাহ সুস্থ করে দিবেন। তাহলে আয়াতের নাম্বারটা আমি এখানে লিখতে ভুলে গিয়েছি, অর্থটা বলছি। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন এবং এই কোরআন অন্তব্যাধির আরোগ্য বিধান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমিন সুম্মা আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের মাতা পিতার প্রতি অনুগ্রহ করো যেমন তারা শিশুকালে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আমিন সুম্মা। সূরা হুদের ছোট্ট একটু আয়াত এবং অর্থ। সূরা হুদ আয়াত 41, ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রাহিম। এটার অর্থটা হলো যে আমরা যখন যানবাহনে চড়ি, যখন যানবাহনটা আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করে, তখন যে আমরা এই দোয়াটা যেন পড়ি, তাহলে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। সূরা আরাফ আয়াত 204, 205, 206। যখন কোরআন তেলাওয়াত হয় তখন তা মনোযোগ সহকারে শুনো ও চুপ থাকো যাতে তোমাদের প্রতি করুণা করা হয়। 205, আপন রবকে দিলে বিনয় ও ভয় সহকারে অথবা অপেক্ষাকৃত নিচু শব্দে সকাল সন্ধ্যা স্মরণ করো, গাফেলদের সামিল হইও না। 206, যারা তোমাদের রবের সান্নিধ্যে অবস্থিত তারা গর্ব করে না আল্লাহর ইবাদত করতে, বরং তারা তারই তাসবিহ পাঠ করে এবং থাকে সিজদায় রত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। টুকিটাকি কিছু আরবি শব্দ বাংলা অর্থ। আল্লাহ, যার অর্থ হলো আল্লাহ। আকবার মানে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ওয়া, যার অর্থ এবং। সুবহানাল্লাহ, পবিত্রতা আপনার। আল্লাহুম্মা, হে আল্লাহ। বিহামদিকা, আপনারই প্রশংসা। ওয়া তাবারাকা, অর্থাৎ এবং বরকতময়। ইসমুকা, আপনার নাম। ওয়া তাআলা, এবং সুউচ্চ। জাদ্দুকা, আপনার গৌরব। সূরা আন-নিসা আয়াত 105, নাজিল করেছি তোমার কাছে সত্যসহ কিতাব, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন যেন সেরূপ তুমি লোকদের বিচার মীমাংসা করে দাও, খেয়ানতকারীদের পক্ষপাতিত্ব করো না। সূরা আন-নিসার 113 নম্বর আয়াত, তোমার প্রতি আল্লাহর করুণা ও দয়া না হলে তাদের একদল তোমাকে পথভ্রষ্ট করতে চাইবে, কিন্তু তারা নিজেদের ছাড়া কাউকেই পথভ্রষ্ট করে না। ওরা তোমার অনিষ্ট কিছুই করতে পারবে না। আল্লাহ নাজিল করেছেন কিতাব এবং শিখিয়েছেন যা তুমি জানো না, আর তোমার উপর রয়েছে আল্লাহর অশেষ কৃপা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমিন সুম্মা আমিন। সূরা বাকারা আয়াত 183। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সূরা আন-নিসা আয়াত 69। যারা আল্লাহ ও রাসূলের আদেশ মান্য করে তারা বেহেশতে নবীজির পাশে থাকবে। সত্যবাদী, শহীদ ও নেককারদের তারা কত সুন্দর সঙ্গী। সূরা বাকারা আয়াত 234। যাদের মৃত্যু হয় তোমাদের রেখে যায় স্ত্রী রূপে, তবে অপেক্ষা করবে স্বীয় আব্রুর সাথে 4 মাস 10 দিন। যখন তাদের মুদ্দত শেষ হবে তখন তোমাদের কোনো গুনাহ নাই। পবিত্রতার সাথে যা তারা নিজেরা করিবে আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন। যারা বেশি বেশি সালাম বিনিময় করে তারা জান্নাতি। মুসলিম শরীফ 100। তবে এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো এই যে আমেরিকাতেও যখন বাইরে যায় সবাইকে সালাম দেয়, কেউই জবাবটা দেয় না, আর 2-1জন যদি জবাব দেয় মানে কী আমি বোঝারও কোনো ক্ষমতা থাকে না। আমরা সারাক্ষণ গল্প করি, কত কথা বলি, কত রকমের আলোচনা করি, অথচ আমাদের পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, আল্লাহর পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালামটা, এটার মধ্যে রহমত আছে, শান্তি আছে। এই সালামটা যেন আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। পূর্ণাঙ্গ সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুন। আমিন সুম্মা আমিন। এখন আমরা যদি পুরোটাও না দিই, সুন্দর করে যাতে বলি আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর শান্তি প্রদান করুন, আর অপরপক্ষ বলবে ওয়ালাইকুম আসসালাম, নট ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষিত করুন। আমিন সুম্মা আমিন। কেউ যদি মহান আল্লাহর জন্য একদিন রোজা রাখে, বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না। আমিন সুম্মা আমিন। হজরত ওমর রাদিয়াল্লাহু। বিয়ে না করে চিরকুমার থাকা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন। তিরমিজি 1082। অর্থাৎ অনেকে যে বিয়ে করেন না
কারণ আসলে বিয়েটা হচ্ছে পবিত্র বন্ধন, এবং নিজের মধ্যে পবিত্রতা থাকলে তখন সম্পর্কটাও ভালো হয়, আল্লাহ রাসূল সেটা পছন্দ করেন। সূরা আনকাবুত আয়াত ৬৯। যারা আমাকে পাওয়ার রাস্তা তালাশ করে তারা যদি রাস্তা খুঁজে নাও পায়, আমি আল্লাহ স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমিন সুম্মা আমিন। সূরা দোহা আয়াত ৫। যে ব্যক্তি দিনে ও রাতে ১২ রাকাত সুন্নত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হবে। মুসলিম ৭২৮। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করে তখন আমি তার প্রার্থনা কবুল করি। সূরা আল বাকারা ১৩৬। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না তার প্রতি আল্লাহ তাআলাও দয়া করেন না। তিরমিজি ১৯১৭। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিগুলো অনুসরণ করো। সূরা আল ইমরান আয়াত ৩১। জান্নাতি ব্যক্তির নমুনা: যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবনযাপন করবে, সুন্নত অনুসারে আমল করবে এবং কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তিরমিজি। যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ওই কাজ করতে পারলো না, তবু সেই ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ ৩৫৪। সূরা ইয়াসিনের এমন একটি আয়াত আছে যেটি পাঠ করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সুবহানাল্লাহ, আমিন সুম্মা আমিন। দোয়া কবুল হচ্ছে না? এই যে আমরা অনেক সময় অনেক দোয়া করি কিন্তু দোয়াগুলো কবুল হয় না, আমাদের মন খারাপ হয়, তাহলে কি করতে হবে? সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে দোয়া করুন আল্লাহ তাআলার কাছে। আপনি যা কিছু প্রার্থনা করবেন, দোয়া করবেন, তা ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রদান করবেন। আমিন সুম্মা আমিন। সহিহ মুসলিম ১৭৬২। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। সহিহ বুখারী হাদিস নম্বর ২৩০৫। হে আল্লাহ, আমরা ভুল করেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। সূরা আল ইমরান ১৪৭। আমিন সুম্মা আমিন। ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা ২১৪। আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে আল্লাহকে নিজের কষ্টের কথা বলা সুন্নত। সহিহ মুসলিম আয়াত ২৫৩১। ওকে ভাই ও বোনেরা, পরিবারবর্গের সবার জন্য বলছি, আজকে পার্ট 2 এর এখানেই থাক। ইনশাল্লাহ আবার চেষ্টা করব পরবর্তীতে পার্ট 3 নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান। ওকে, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। টেক কেয়ার অল গাইস।